শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য গণিত বইয়ের নবম দশম শ্রেণী গণিত বইয়ের বৃত্ত অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের উপপাদ্য নম্বর 27 খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেটা নিয়ে আলোচনা করতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং প্রয়োজনীয় তথ্যগুলো নেওয়ার জন্য তোমরা প্রয়োজনীয় খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। যেখানে যেখানে তথ্যগুলো নোট করা দরকার অবশ্যই নোট করবো। আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে জ্যামিতিগুলো আসলে বুঝিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই আমার একেএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, একেএমএফ ইউটিউব চ্যানেলটি, এবং বেল আইকনটি বাজিয়ে দিব, অন্যকে দেখার সুযোগ করে দিব। আমরা কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নে চলে যাই। এখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করো মনোযোগ সহকারে শিক্ষার্থী বন্ধুরা। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। এখানে আমি প্রশ্ন যেটা আছে, প্রশ্নের লাইনগুলো একটু ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি। ক্লু গুলো আসলে কি কি দেয়া আছে এখানে। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করে, কেমন? প্রথমে বলা হচ্ছে দুইটা বৃত্ত আছে, পরস্পরকে সেটা কি করে, বহিঃ স্পর্শ করে। এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু কি হয়, সমরেখ হয়। মনে করি, এখানে যাওয়ার আগে আমি আবার একটু ক্লিয়ার করি। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে আমরা প্রথমে গেলাম, দুইটা বৃত্ত আছে এখানে। এখানে এটা একটা বৃত্ত আছে, বৃত্তের নাম হচ্ছে এ। এখানে আরেকটা বৃত্ত আছে, বৃত্তের নাম হচ্ছে বি। দুইটা বৃত্ত যে পরস্পরকে কি বলেছে, বহিঃ স্পর্শ, অর্থাৎ বাহির থেকে যদি স্পর্শ করে, ঠিক এই জায়গায়, কেমন? একটা আরেকটাকে বাহির থেকে একটা আরেকটার সাথে স্পর্শ করলো। এদের কেন্দ্রদ্বয় স্পর্শবিন্দু সমরেখ। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। যেখানে স্পর্শ করেছে সেখানে নিশ্চয় একটা স্পর্শ বিন্দু আছে, সেটা হচ্ছে ও। এই যে সাদা কালার চিহ্ন দিয়ে আমি ও বুঝিয়েছি, এটা বলা হচ্ছে দুইটা বৃত্ত এবং স্পর্শ তিনটা সমরেখ বলতে কি শিক্ষার্থী বন্ধু, একটা সরলরেখা অবস্থান করে, অর্থাৎ এ ও বি বিন্দু তিনটা একটা সরলরেখা অবস্থান করে, সেটা আমাদেরকে কাজ করতে হবে, কেমন? এখন দেখো প্রশ্নের মধ্যে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করেছি যে মূল কাজটা কি। এখন খেয়াল করো, মনে করি আমাদের এ ও বি কেন্দ্রবিষ্ট দুইটি বৃত্ত। এ বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, এ বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তবে সেই স্পর্শ কিরকম, বহিঃ স্পর্শ করেছে কোন বিন্দুতে, ও বিন্দুতে। আমি ও না লিখে ও বুঝিয়েছি এখানে, এটাকে সাদা কালার দিয়ে। সেই বিন্দুতে, ও বিন্দুতে বহিঃ স্পর্শ করেছে, কেমন? দুইটা বৃত্ত। প্রমাণ করতে হবে যে এ বিন্দু, ও বিন্দু এবং বি বিন্দু তিনটি সমরেখ। সমরেখ বলতে শিক্ষার্থী বন্ধুরা, বিন্দু তিনটা একটা সরলরেখা অবস্থান করবে, অর্থাৎ এ ও বি একটা সরলরেখা অবস্থান করবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, কেমন? অঙ্কন, যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এ বৃত্ত এবং বি বৃত্ত দুইটা কোন বিন্দুতে স্পর্শ করেছে, ও বিন্দুতে। সুতরাং ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। এখন ও বিন্দুতে সাধারণ স্পর্শক পি ও কিউ আমি একটা অঙ্কন করলাম, অর্থাৎ বিন্দু এবং বি বিন্দুর যে বিন্দুতে স্পর্শ হয়েছে, ও বিন্দুতে আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলাম। সেই সাধারণ স্পর্শকের নাম হচ্ছে পি ও কিউ। এখন ও থেকে এ, ও থেকে বি আমি কি করে ফেললাম, যোগ করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ অংশে এ কেন্দ্রবিষ্ট বৃত্তের ও এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এই যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও থেকে এ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এবং পি ও কিউ, পি ও কিউ হচ্ছে স্পর্শক। আমি আবার বলছি, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ হচ্ছে যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এবং পি ও কিউ হচ্ছে স্পর্শক। সুতরাং আমরা তখন বলে ফেলতে পারি পি ও এ কোণ সমান হচ্ছে এক সমকোণ। আমি এখানে চিহ্ন দিয়ে দেখিয়েছি যে পি ও এ কোণ, অর্থাৎ ও কোণটা হচ্ছে যে এক সমকোণ 90 ডিগ্রি। তদ্রূপ ভাবে আমরা বলতে পারি পি ও বি কোণ, এটাও হচ্ছে এক সমকোণ। এখানে আমি লিখে দিচ্ছি কোণ পি ও বি সমান এক সমকোণ। পি ও বি কোণ, এই কোণটা হচ্ছে কত সমকোণ, এক সমকোণ। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা কি করলাম, এই যে পিও কোণ এক সমকোণ, পিও বি কোণ এক সমকোণ। এখন আমরা যদি দুটোটা বামেরটা বামে যোগ করলাম, এটা পিও কোণ বামে লিখলাম, পিও বি কোণ বামে আছে বামে লিখলাম, দুটোটা যোগ করেছি পাশাপাশি, সমান ডানে আছে এক সমকোণ, এখানে লিখেছে এক সমকোণ, প্লাস এখানে আছে এক সমকোণ, এখানে লিখেছে এক সমকোণ। এখন খেয়াল করা, এক সমকোণ আর এক সমকোণ যোগ করলে হয় দুই সমকোণ,
এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন প্লাস পি ও বি কোণের পরিবর্তে আমরা এটা কেন লিখেছি এ ও বি কোণ, একটি খেয়াল করো এখানে চিত্রের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা পি ও এ কোণ এবং পি ও বি কোণ, এটার পরিবর্তে আমরা লিখেছি আমরা দুই সমকোণ। দেখো সেটা কিভাবে লিখেছি, ঠিক আছে, এটার পরিবর্তে আমরা লিখেছি কয় সমকোণ, দুই সমকোণ এ ও বি হিসেবে। এই বড় কোণটা দিয়ে আমি বুঝিয়েছি দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি এ ও বি কোণ। ঠিক আছে, তোমাদের কাজ যদি অসুবিধা হয় এটা একটু ভুলে যাবো না, এটাকে আমি ও হিসেবে চিহ্নিত করেছি। ঠিক আছে, তখন আমাদের এ ও বি কোণ সমান আমরা বুঝাচ্ছি 180 ডিগ্রি, অর্থাৎ পি ও এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, পি ও বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, দুটোটা যোগ করলে হয় 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা কেমন, সেটা আমরা লিখেছি এ ও বি কোণ সমান একটি সরলকোণ বা 180 ডিগ্রি। তখন আমরা বলতে পারি সুতরাং এ বিন্দু ও বিন্দু বি বিন্দু, এখানে একটা কমা হবে, এ বিন্দু ও বিন্দু বি বিন্দু, বিন্দু তিনটা সমরেখা হবে, বিন্দু তিনটা সমরেখা প্রমাণিত। অর্থাৎ অর্থাৎ তাতে কি দাঁড়ালো, বিন্দু ও বিন্দু বি বিন্দু একটা সরলরেখা অবস্থান করে, আমরা সমরেখা বলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের ফলাফলটা এসে গেল দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আশা রাখছি তোমরা অবশ্যই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল AKMF চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বেল আইকনটি বাজিয়ে দেবা পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকো। আজ এখন পর্যন্ত এখানে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।